বন্ধুরা, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একজন বুদ্ধিমান আর অন্যজন মূর্খ। একজন বুদ্ধিমান ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি সবচেয়ে কঠিন কাজও সহজেই সম্পন্ন করতে পারেন। সাফল্য অর্জন করা তার পক্ষে এতটা কঠিন নয়, কারণ তিনি প্রতিটি পদক্ষেপ বুদ্ধিমানের সাথে নেন এবং এর ফলে একজন বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি কাজে দ্রুত সাফল্য অর্জন করেন। কিন্তু একজন মূর্খ ঠিক বিপরীত, তাদের ছোট্ট সাফল্যের জন্য গাধার মতো কঠোর পরিশ্রম করতে হয়। তাদের কাজ কখনোই সঠিকভাবে সম্পন্ন হয় না এবং প্রায়শই তাদের বোকামি তাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। আচার্য চাণক্য বহু শতাব্দী আগে বলেছিলেন, বুদ্ধিমত্তা একজন ব্যক্তিকে জয়ী করে এবং বোকামি তাকে তার নিজের পরাজয়ের কারণ করে তোলে। তাই বন্ধুরা, এই বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য আজকের ভিডিওতে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তির 12টি লক্ষণ সম্পর্কে জানতে পারবেন। যদি আপনার মধ্যে এই গুণগুলির অন্তত 7টিও থাকে, তাহলে বুঝতে হবে যে আপনিও একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি। এবং যদি আপনার মধ্যে এই গুণগুলি এখনই না থাকে, তাহলে চিন্তা করবেন না, কারণ এই ভিডিওর শেষে আপনি এমন উপায় খুঁজে পাবেন যার মাধ্যমে আপনিও বুদ্ধিমান হতে পারেন। তাহলে বন্ধুরা, আসুন শুরু করা যাক। এক সময় গুরুকুলে 4 জন শিষ্য নিজেদের মধ্যে তর্ক করছিল। বিষয় ছিল কে একজন বুদ্ধিমান ব্যক্তি, তার বৈশিষ্ট্য কি এবং কি কি অভ্যাস তাকে বুদ্ধিমান করে তোলে। অনেকক্ষণ ধরে তর্ক করার পরও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের গুরু আচার্য চাণক্যের কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর জানা উচিত। 4 শিষ্যই তাদের গুরু আচার্য চাণক্যের কাছে পৌঁছে সম্মানের সাথে তাদের কৌতূহল প্রকাশ করে। তাদের কথা শুনে আচার্য চাণক্য একটু হেসে বলেন, হে পুত্ররা, আজ আমি তোমাদের একজন বুদ্ধিমান ব্যক্তির 12টি বৈশিষ্ট্য সম্পর্কে বলবো, যার ভিত্তিতে যে কোনো ব্যক্তিকে সত্যিকারের বুদ্ধিমান বলা হয়। এগুলিকে খুবই মনোযোগ দিয়ে শোনো। এরপর তিনি বলতে শুরু করেন। তিনি বলেন যে একজন বুদ্ধিমান ব্যক্তির প্রথম পরিচয় হলো যে সে তার চিন্তাভাবনা কাউকেই বলে না। সামনের ব্যক্তি যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, একজন বুদ্ধিমান ব্যক্তি জানে যে আজকের বন্ধু ও আগামীকালের শত্রু হতে পারে। আর যদি এমনটা হয়, তাহলে সে প্রথমেই তোমার বিরুদ্ধে সেই একই জিনিস ব্যবহার করবে যা তুমি নিজেই তাকে বলেছিলে। এর বিপরীতে একজন মূর্খ ব্যক্তি চিন্তা না করেই সবাইকে বিশ্বাস করে। সে তার হৃদয়ের গোপন কথা, পারিবারিক বিষয়, এমনকি তার ব্যক্তিগত সমস্যাগুলি অন্যদের বলে ফেলে। কিন্তু সে তথাকথিত বন্ধুরাই একদিন সুযোগ পেলে তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং প্রতিশোধ নেওয়ার জন্য তার কথার সদ্ব্যবহার করে। অতএব একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি তার ব্যক্তিগত বিষয় এবং দুর্বলতাগুলি নিজের মধ্যেই রাখেন। আপনার দুর্বলতাগুলি যত কম লোকেরা জানবে, আপনার জীবন ততই শক্তিশালী এবং নিরাপদ হবে। এটাই হলো প্রকৃত জ্ঞান। দ্বিতীয় গুণ হলো, একজন জ্ঞানী ব্যক্তি কখনোই তার কাজ শেষ হওয়ার আগে কাউকেই বলেন না। তিনি জানেন যে সবাইকে আগের থেকে বলার মাধ্যমে কেবল কাজের গুরুত্ব হ্রাস পায় না, বরং একজন শত্রু তা দেখতে পারে এবং তার কৌশল বা হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত তার ক্ষতি করতে পারে। একজন জ্ঞানী ব্যক্তি নীরবে পরিকল্পনা করে, কঠোর পরিশ্রম করে এবং সাফল্যের পরেই ফলাফল অন্যদের সামনে নিয়ে আসে। এটাই প্রকৃত জ্ঞান। এর বিপরীতে একজন মূর্খ ব্যক্তি কাজ করার আগেই সবাইকে তার প্রচেষ্টা এবং পরিকল্পনা সম্পর্কে অবহিত করে ফেলে। সে মনে করে যে যত বেশি মানুষ জানবে, সে তত বেশি প্রশংসা পাবে। কিন্তু প্রায়শই এই একই লোকেরা তার পথে বাধা হয়ে দাঁড়ায়। তারা তার প্রচেষ্টার সুযোগ নেয় এবং তাকে অনুতপ্ত করে। শিষ্যরা খুবই মনোযোগ সহকারে শুনছিল এবং আচার্য চাণক্য আরও ব্যাখ্যা করে চলেছিলেন। তিনি বলেন যে মনে রাখবে পুত্ররা, যে ব্যক্তি সময়ের আগে তার কাজ সম্পর্কে অন্যদের বলে না, সে অন্যদের হস্তক্ষেপ থেকে নিরাপদ থাকে। তোমার প্রচেষ্টা সম্পর্কে যত কম লোকেরা জানবে, তোমার সাফল্যের শক্তি ততই বেশি হবে। অতএব পুত্ররা, জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি নীরবে কাজ করেন এবং কাজ শেষ হওয়ার পরেই তার ফলাফল সকলের সামনে তুলে ধরেন। এটাই শান্তি এবং জ্ঞানের প্রতীক। তৃতীয় গুণ হলো, একজন জ্ঞানী ব্যক্তি কখনো রাগে বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেন না। তিনি জানেন যে রাগের এক মুহূর্ত বা তাড়াহুড়ো করে পদক্ষেপ নেওয়া সমস্ত কঠোর পরিশ্রমকে ব্যর্থ করে দিতে পারে। যে ব্যক্তি শান্তভাবে এবং চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেয়, সে প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ থাকে
এবং তার চিন্তাভাবনা অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকে। শিষ্যরা মনোযোগ সহকারে শুনে চলেছিল। আচার্য চাণক্য আরও বলেন যে ব্যক্তি রাগে কথা বলে বা তাড়াহুড়ো করে কাজ করে সে প্রায়শই নিজের জন্য সমস্যা তৈরি করে। যে ব্যক্তি শান্তভাবে এবং চিন্তাভাবনা করে পদক্ষেপ নেয় সে জানে কিভাবে প্রতিটি সংকটের সুবিধা নিতে হয়। আচার্য চাণক্য আরও ব্যাখ্যা করে বলেন যে মনে রেখো, যে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করা হলো বোকামি। যে ব্যক্তি রেগে কথা বলে বা কাজ করে সে নিজের জন্য ঝামেলা এবং ক্ষতি তৈরি করে, কিন্তু যে ব্যক্তি চিন্তাভাবনা করে কাজ করে সে শেষ পর্যন্ত জয়ী হয় এবং তার সিদ্ধান্ত সর্বদা শক্তিশালী হয়। অতএব পুত্ররা, জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি তার আবেগকে নিয়ন্ত্রণ করেন এবং যে কোনো পরিস্থিতিতে শান্ত থেকে সাবধানে চিন্তা করে সিদ্ধান্ত নেন। এটাই হলো প্রকৃত প্রজ্ঞা এবং বোধগম্যতা। চতুর্থ গুণ হলো একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা বেশি শোনেন এবং কম বলেন। তিনি জানেন যে কেবল শোনার মাধ্যমেই তিনি অন্যদের উদ্দেশ্য এবং বাস্তব পরিস্থিতি বুঝতে পারবেন। যে ব্যক্তি বেশি কথা বলে সে প্রায়শই নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য অজান্তেই লোকেদের বলে ফেলে এবং এটি তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে। এর বিপরীতে একজন মূর্খ ব্যক্তি কম শোনে এবং বেশি কথা বলে। অনেক সময় সে কথোপকথনের মাঝখানে এমন কথা বলে ফেলে যার কারণে তাকে পরে ভারী ক্ষতি বা ঝামেলার মুখোমুখি হতে হয়। একজন মূর্খ ব্যক্তির কখন এবং কতটা বলা উচিত তা জানে না, কিন্তু একজন বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি সর্বদা শব্দ এবং নীরবতা সঠিকভাবে ব্যবহার করে। এটি তাকে প্রতিটি পরিস্থিতিতে সুবিধা এবং সুরক্ষা দেয়। তিনি আরও বলেন যে ব্যক্তি কম কথা বলে সে প্রতিটি পরিস্থিতিতে উপকৃত হয়। শ্রবণ তাকে শক্তি দেয়, এটি জ্ঞান বৃদ্ধি করে এবং তাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করে। যে ব্যক্তি দ্রুত বেশি কথা বলে সে প্রতারণা এবং ক্ষতির শিকার হয়। অতএব জ্ঞানী হলো সেই ব্যক্তি যে সাবধানে কথা বলে এবং সর্বদা তার কান খোলা রাখে। পঞ্চম গুণ হলো একজন জ্ঞানী ব্যক্তি তার ভুলকে এড়িয়ে যায় না বা গোপন করে না, সে তা গ্রহণ করে এবং তার থেকে শিক্ষা নেয়। এই জ্ঞান তাকে প্রতিটি পরিস্থিতিতে শক্তিশালী করে তোলে এবং সে এগিয়ে যায়। যে তার ভুল গ্রহণ করে সে কেবল ভবিষ্যতের চিন্তাভাবনা করে পদক্ষেপ নিতে সক্ষম হয়। আচার্য আরও বলেন যে যদি কেউ তার ভুল অস্বীকার করে এবং অন্যদের দোষারোপ করে তাহলে সে বারবার একই ক্ষতি ভোগ করে। যে ব্যক্তি তার দুর্বলতা এবং ভুল বোঝে কেবল সেই ব্যক্তি উন্নতি করে এবং এগিয়ে যায়। একজন বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করে এবং এটিকে তার শক্তি করে তোলে। উদাহরণ দিয়ে তিনি বলেন যে ব্যক্তি তার ভুল স্বীকার করে তার সম্মান বৃদ্ধি পায় এবং মানুষ তার সিদ্ধান্তে বিশ্বাস করে। অন্যদিকে যে মূর্খ তার দোষ গোপন করে সে সর্বদা ঝুঁকি এবং প্রতারণার জগতে থাকে। অতএব ভুল গ্রহণ এবং শেখার ক্ষমতা বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল একজন ব্যক্তিকে নিরাপদে রাখে না, বরং তাকে এগিয়ে যেতে এবং প্রকৃত প্রজ্ঞা দেখাতেও সাহায্য করে। ষষ্ঠ গুণ হলো একজন বুদ্ধিমান ব্যক্তি তার সময়কে সঠিকভাবে ব্যবহার করেন। তিনি জানেন যে পৃথিবীতে সব কিছু কেনা যায়, কিন্তু শুধুমাত্র একটি জিনিস সবচেয়ে মূল্যবান, আর তা হলো সময়, যা কেউই কিনতে পারে না। এই কারণে তিনি প্রতিটি কাজ সময় মতো করেন এবং এর কারণে তিনি জীবনে ক্রমাগত সাফল্য পান। এর বিপরীতে একজন মূর্খ ব্যক্তি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হয় না। সে কেবল অনৈতিক কাজে এবং অমূল্য জিনিসে জড়িয়ে পড়ে তার মূল্যবান সময় নষ্ট করে দেয়। সময় পেরিয়ে গেলে সে তার ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ করে অথবা তার ভাগ্যকে অভিশাপ দেয়। এই ধরনের ব্যক্তির জীবন প্রায়শই ব্যর্থতা এবং অনুশোচনায় পূর্ণ থাকে। আচার্য শিষ্যদের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে বলেন, তাহলে শিষ্যরা, সময়ের সঠিক ব্যবহার হলো বুদ্ধিমানের লক্ষণ। একজন বুদ্ধিমান ব্যক্তি এটি বোঝে এবং প্রতিটি সুযোগকে সঠিকভাবে ব্যবহার করে, যেখানে একজন মূর্খ এটিকে উপেক্ষা করে এবং জীবনে পিছিয়ে পড়ে। এটাই প্রকৃত বুদ্ধিমত্তা এবং মূর্খতার মধ্যে পার্থক্য। সপ্তম গুণ হলো একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো চিন্তা না করে কোনো কাজ শুরু করেন না। তিনি প্রথমে এর ফলাফল এবং সম্ভাব্য পরিণতির অনুমান করেন। এই জ্ঞান তাকে প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ এবং সফল করে তোলে। যদি কোনো ব্যক্তি পরিণতি সম্পর্কে চিন্তা না করে একটি পদক্ষেপ নেয় তবে প্রায়শই সেই পদক্ষেপ তাকে সমস্যায় ফেলে।
অন্যদিকে যে ব্যক্তি প্রথমে ভাবেন যে এর প্রভাব কি হবে, এর থেকে কে উপকৃত হতে পারে এবং ক্ষতি কি হতে পারে, তিনি প্রতিটি কাজে এক ধাপ এগিয়ে থাকেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি সুযোগ এবং চ্যালেঞ্জ আগে থেকেই মূল্যায়ন করেন। তিনি জানেন যে সঠিক পরিকল্পনা এবং সতর্কতার সাথে নেওয়া পদক্ষেপগুলি কেবল নিরাপদ থাকে না, বরং তাকে সাফল্যের দিকেও নিয়ে যায়। যে ব্যক্তি তাড়াহুড়ো করে পদক্ষেপ নেয়, সে প্রায়শই অনুশোচনা করে এবং ক্ষতির সম্মুখীন হয়। মনে রাখবেন, কোনো কাজ শুরু করার আগে তার ফলাফল অনুমান করা একটি লক্ষণ বুদ্ধিমত্তা। এটি কেবল আপনাকে সুরক্ষিত রাখে না, বরং আপনার প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী এবং কার্যকর করে তোলে। অষ্টম গুণ হলো, একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো লোভ বা প্রদর্শনের পিছনে দৌড়ায় না। তিনি জানেন যে বাহ্যিক আকর্ষণে যা ভালো দেখায় তা প্রায়শই তার জন্য বিপদ হয়ে উঠতে পারে। একজন বুদ্ধিমান ব্যক্তি জানেন যে লোভ সর্বদা একজন ব্যক্তিকে ভুল পথে নিয়ে যায়। যে খুব বেশি লোভী, সে প্রায়শই কিছু ভুল করে ফেলে এবং এই ভুল তার জীবনকে নরকের মতো করে তোলে। একজন বুদ্ধিমান ব্যক্তি এই বিষয়গুলি খুব ভালোভাবে জানেন, কিন্তু অন্যদিকে অনেকেই দ্রুত অর্থ, সাফল্য বা খ্যাতি পাওয়ার লোভের শিকার হন। এই লোভে তারা তাদের সমস্ত পরিশ্রম এবং সময় নষ্ট করে। কখনো কখনো তাদের তাড়াহুড়ো তাদের নিজস্ব প্রচেষ্টা এবং সম্পর্কের ক্ষতি করে। এই কারণেই লোভে নেওয়া পদক্ষেপগুলি প্রায়ই অনুশোচনা এবং দুঃখের কারণ হয়ে ওঠে। একজন জ্ঞানী ব্যক্তি বোঝেন যে প্রকৃত সাফল্য এবং সম্মান কঠোর পরিশ্রম, ধৈর্য এবং বিচক্ষণতা থেকে আসে, প্রদর্শন বা লোভ থেকে নয়। যে নিজের মধ্যে সংযম এবং প্রজ্ঞা বজায় রাখে, সে একটি নিরাপদ এবং শক্তিশালী জীবনযাপন করে। অতএব সর্বদা মনে রাখবে যে লোভ এবং লোকেদের দেখানো তোমাকে কেবল ক্ষণিকের সুখ দেবে, কিন্তু প্রকৃত জ্ঞান ও সম্মান কেড়ে নেবে। নবম গুণ হলো, একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা তার সামনের ব্যক্তির কৌশল এবং উদ্দেশ্য বোঝার চেষ্টা করে। মানুষ প্রায়শই যা দেখায় তা হয় না। যারা হাসে তারা আগত্যা প্রকৃত বন্ধু নয়, এবং যারা শান্ত দেখায় তারা সবচেয়ে বিপজ্জনক শত্রু হয়ে উঠতে পারে। আচার্য আরও ব্যাখ্যা করে বলেন, ভাবো, অনেক সময় একজন ব্যক্তি কেবল লোকেদের দেখানো এবং কথার ভিত্তিতে বিশ্বাস করে, কিন্তু যে জিনিসগুলিকে সে উপেক্ষা করে তা পরে তার বিরুদ্ধে কাজ করতে পারে। একজন বুদ্ধিমান ব্যক্তি চিন্তা ভাবনা করে প্রতিটি পদক্ষেপ নেয় এবং অন্য ব্যক্তির পদক্ষেপ আগে থেকেই বুঝতে পারে। এই কারণেই সে প্রায়শই অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকে। উদাহরণ দিয়ে তিনি বলেন, অনেক মানুষ তাদের আবেগ এবং বিশ্বাসের উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয়। ফলস্বরূপ তাদের কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু যে ব্যক্তি অন্য ব্যক্তির উদ্দেশ্য বুঝতে পেরে পদক্ষেপ নেয়, সে সর্বদা নিরাপদ থাকে এবং যে কোনো পরিস্থিতির সুবিধা নিতে সক্ষম হয়। মনে রাখবে, চোখ কেবল দেখার জন্য নয়, বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতা দিয়ে প্রতিটি ব্যক্তির উদ্দেশ্য এবং পদক্ষেপ পড়া যায়। এটাই আসল বুদ্ধিমত্তা। দশম গুণ হলো, একজন জ্ঞানী ব্যক্তি কখনো অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন না। তিনি জানেন যে যুক্তি ছাড়া তর্ক করা কেবল সময় এবং শক্তির অপচয়, এবং এটা প্রায়শই ক্ষতির কারণ হয়। অনেকেই ছোট ছোট বিষয়ে জড়িয়ে পড়েন এবং সেই তর্ক বিতর্কে তাদের কঠোর পরিশ্রম, খ্যাতি এবং সময় হারিয়ে ফেলেন। যে ব্যক্তি শান্ত থাকে এবং প্রয়োজনে কেবল কথা বলে, সে প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ থাকে এবং সুযোগগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, অনেক সময় মানুষ কেবল তাদের অহংকার বা মতামত প্রমাণের জন্য তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। ফলস্বরূপ সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস শেষ হয়ে যায় এবং অনেক কঠোর পরিশ্রমের ফলও অকেজো হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা দিয়ে কাজ করে, সে অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে তার শক্তি সঠিক পথে স্থায়ী করে। মনে রাখবেন, তর্ক বিতর্ক এবং মারামারি কেবল ক্ষণিকের তৃপ্তি দেয়, কিন্তু ক্ষতি সর্বদা দীর্ঘস্থায়ী হয়। 11 নম্বর গুণ হলো, একজন জ্ঞানী ব্যক্তি কখনো থামে না। সে প্রতিদিন নতুন কিছু শেখে, কখনো তার অভিজ্ঞতা থেকে, কখনো অন্যের কথা থেকে, কখনো বই থেকে। তার এই অভ্যাস তাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করে তোলে। আচার্য বলেন যে যাদের শেখার অভ্যাস নেই, তারা বারবার একই পুরনো ভুল পুনরাবৃত্তি করে। অন্যদিকে যে ব্যক্তি ক্রমাগত শেখে, সে প্রতিটি পরিস্থিতিতেই প্রজ্ঞা প্রদর্শন করে। তার জ্ঞান দিন দিন বৃদ্ধি পায়
এবং এই জ্ঞান দিয়ে সে বিশ্ব জয় করে। একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, অনেক মানুষ তাদের নিজস্ব অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং মনে করে যে তারা সব কিছু শিখে ফেলেছে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে শেখার কখনো শেষ হয় না। প্রতিটি ব্যক্তি, প্রতিটি ঘটনা এবং প্রতিটি বই তার জন্য শিক্ষক। এই কারণেই তার সিদ্ধান্ত সঠিক এবং তার পদক্ষেপ নিরাপদ হয়। মনে রাখবেন, জ্ঞান এবং শেখা একজন ব্যক্তিকে প্রকৃত শক্তি এবং সাফল্য দেয়। সর্বশেষ এবং 12 নম্বর গুণ হলো, একজন জ্ঞানী ব্যক্তি কখনো পরাজয় মেনে নেন না। তিনি জানেন যে ব্যক্তি ক্রমাগত চেষ্টা করে সেই শেষ পর্যন্ত সাফল্য পায়। ব্যর্থতাকে ভয় পাওয়া হলো বোকামি, কারণ ব্যর্থতা কেবল এই ইঙ্গিত দেয় যে পদ্ধতি পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। প্রকৃত পরাজয় ঘটে তখন যখন একজন ব্যক্তি চেষ্টা করা বন্ধ করে দেয়। তিনি আরও ব্যাখ্যা করে বলেন, এর বিপরীতে যারা কেবল একবার বা দুইবার একটি কাজ করে এবং তারপর তা ছেড়ে দেয়, তারা জীবনের জন্য পরাজয় মেনে নেয়। এই ধরনের লোকেরা কখনো তাদের স্বপ্নে পৌঁছায় না এবং তাদের জীবন অনুশোচনায় ভরে থাকে। কিন্তু একজন জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি কখনো এই ভুল করেন না। তিনি ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে এগিয়ে যান এবং একদিন ক্রমাগত কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেন। অবশেষে আচার্য গভীর কণ্ঠে বলেন, হে পুত্ররা, মনে রাখবে, যে কখনো পরাজয় মেনে নেয় না সেই সত্যি জয় পায়, আর যে হার মেনে নেয় সে লড়াই না করেই হেরে যায়। তো বন্ধুরা, এগুলি ছিল 12টি বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য। তো এখন কমেন্টে আমাদের জানান যে আপনার মধ্যে কোন কোন গুণগুলি রয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের সত্যি উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।